আমরা চিলাজিন প্লাস, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার গ্রেড 3, এর মধ্যে জিঙ্কের পরিমাণ কতটা আছে। এখানে জিঙ্ক রয়েছে 8%, জিঙ্ক 8%। এটাকে আমরা আজকে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে অ্যানালিসিস করে দেখব যে এর মধ্যে জিঙ্ক 8% আছে কি না। তো প্রথমে আমরা ধরে নিলাম যে এর মধ্যে 8% জিঙ্ক বর্তমান। এটা ধরে আমরা একটা কনসেন্ট্রেশন বানাবো, স্যাম্পেলের একটা আননোন স্যাম্পেলের একটা কনসেন্ট্রেশন বানাবো। প্রথমে আমরা এর 0.5 গ্রাম, হাফ গ্রাম 500 ml অ্যাসিডিফাইড ওয়াটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আমাদের এখানে ইলেকট্রনিক ব্যালেন্স রয়েছে, সেটার মাধ্যমে আমরা মেপে 0.5 গ্রাম 500 ml জলের মধ্যে আমরা ডিজলভ করে অ্যাসিডিফাইড ওয়াটার, জল বলা ভুল, এটা অ্যাসিডিফাইড ওয়াটার, অ্যাসিডিফাইড ওয়াটারের মধ্যে আমরা ডিজলভ করে 80 ppm, আমি ধরে নিচ্ছি এটা, আমি জানি না বাট ধরে নিচ্ছি এটা 80 ppm বলে আমি এটা বানিয়ে নিলাম। তারপরে সেটাকে 100 টাইমস ডাইলিউট করলাম, অর্থাৎ এখান থেকে 1 ml নিয়ে 100 ml আমি অ্যাসিডিফাইড ওয়াটারের মধ্যে ডাইলিউট করে এটাকে বানিয়ে নিলাম 0.8 ppm। এরপরে আমি 0.8 ppmটাকে আমি নিয়ে আসছি 0.4 ppm রেঞ্জে। সেটা কীভাবে? এটাকে হাফ ডাইলিউশন করলাম, অর্থাৎ এখান থেকে আমি হাফ স্যাম্পেল এখানে নিলাম আর বাকি হাফ অ্যাসিডিফাইড ওয়াটার দিয়ে 0.4 ppm আমি এখানে আমার স্যাম্পেলটা বানিয়ে নিলাম। এবার আমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারে গিয়ে দেখব যে এর মধ্যে সত্যি 0.4 ppm মেটেরিয়াল, জিঙ্ক মেটেরিয়াল রয়েছে কিনা। যদি 0.4 ppm থাকে তাহলে আমরা যেভাবে আমরা সামনে ফ্রন্ট ডাইলিউশন করেছি আমরা ন্যাচারালি বুঝতে পারবো ব্যাক ক্যালকুলেশন করে যে এর মধ্যে সত্যি 8% জিঙ্ক বর্তমান। আর যদি এতে 4 ppm এর কম কিছু ডেটা আসে তাহলে আমরা বুঝবো এটা 8%-এর কম আছে। সেটা আমরা এখন চেক করবো যে এর মধ্যে কত ppm রেজাল্টে বেরোচ্ছে। আমরা এখানে স্ট্যান্ডার্ড স্যাম্পেল অলরেডি জিঙ্কের বানিয়ে নিয়েছি 0.2 ppm, 0.4 ppm আর 0.6 ppm। আমরা আননোন স্যাম্পেলটাকে ধরে নিয়েছি একদম মিডল পয়েন্টে, 0.4 ppm। দেখা যাক 0.4 ppm বা তার কম বা বেশি কিছু আসে কিনা, সেটা আমরা এএস এর মাধ্যমে দেখব। চলে আসি আমরা এএস এর কাছে। আমার এএস এর প্রথম পাওয়ার অন করা রয়েছে। আমাদের জিঙ্কের যে ল্যাম্প, এখানে জিঙ্কের ল্যাম্প অন করা রয়েছে, জিঙ্কের হলো ক্যাথোড ল্যাম্প অন করা রয়েছে, জিঙ্কের ল্যাম্প অন করা রয়েছে। আমি এবার একবার পিকটা চেক করব। জিঙ্কের পিক 213.8 বা 213.9-তে আসছে কিনা সেটা একবার চেক করে নেওয়া হচ্ছে। দুশো 13.9 আসার কথা, সেটা 214-তে আসছে। খুবই ভালো পিক এসছে। আমরা এটার উপরে বেস করে এবার অ্যানালিসিসে চলে যাব। আমরা চলে যাচ্ছি অ্যানালিসিস। এবার আমরা কি করব, আমরা আমাদের যে গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস, এবং তার আগে আমরা আমাদের যে কম্প্রেসার, অয়েল ফ্রি কম্প্রেসার, এই দুটোকে অন করে নেব। মেশিনে ওয়েল অন করছি, একবার ফ্লোটা মেনটেন করে নিলাম। ক্যালিব্রেশন। আমাদের কাছে স্যাম্পেল আছে স্ট্যান্ডার্ড আছে 3টে। কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড 1 is 0.2 ppm, স্ট্যান্ডার্ড 2 is 0.4 ppm and স্ট্যান্ডার্ড 3 is 0.6 ppm. ওকে, এবার আমি করে নিচ্ছি জিরোইং। আমি জিরোইং করে নিলাম ডিস্টিল ওয়াটার দিয়ে। এবার আমি দিচ্ছি জিঙ্ক 0.2 ppm, স্ট্যান্ডার্ড সলিউশনটা এর মধ্যে দিচ্ছি।
দিয়ে আমি লিখি রিড। রিড এবার আমাকে সেভ করতে হবে। আজকে 18/10/2025 চিলাজিন প্লাস স্যাম্পল। সেভ। এবার আমি দিচ্ছি 0.4 ppm। এবার আমি দেব স্ট্যান্ডার্ড 0.6 ppm সলিউশন। এবার আমি একবার জিরোইং করে নেব। জিরোইং হয়ে গেল। এরপর আমি দেব হচ্ছে স্যাম্পেলস। স্যাম্পেল এন্টার করলাম, আমার একটাই স্যাম্পেল আছে। নাম্বার অফ স্যাম্পেল হচ্ছে 1। স্যাম্পেল নেম ZNS11। ওকে করে দিলাম। ওকে। এবার আমি স্যাম্পেল যেটা 0.4 ppm রেঞ্জে বানিয়েছিলাম সেই স্যাম্পেলটাকে আমি এর মধ্যে পুট করছি। স্যাম্পেলটা পুট করার পরে রিডিংয়ে দেখা যাচ্ছে আমার যে স্যাম্পেলটা আমি বানিয়েছিলাম 0.4 ppm রেঞ্জে, তার ডেটাটা এসছে 0.428 ppm। অ্যাবসর্বেন্স দেখা যাচ্ছে 0.070, যেটা 0.4 ppm এর এসেছিল, সেখানে এটা এসছে 0.075 অ্যাবসর্বেন্স, এবং কনসেন্ট্রেশন হচ্ছে 0.428 ppm। অর্থাৎ এটা 0.4 ppm এর থেকে বেশি রয়েছে। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে আমাদের মেন স্যাম্পেল যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমি ডাইলিউট করে 0.4 ppm রেঞ্জে এনেছি, তার রিপোর্টটা আসছে আমাদের 0.428। অর্থাৎ মেন স্যাম্পেলে 8%-এর তুলনায় জিঙ্ক বর্তমান, এটা আমরা প্রমাণ করতেই পারি। এবার আমরা ক্যালিব্রেশন কার্ভটাও একবার দেখে নেব। এই দেখো ক্যালিব্রেশন কার্ভটা কত সুন্দর হয়েছে। 0.2 ppm, এই ব্ল্যাক ডটসগুলো স্ট্যান্ডার্ডের 0.4 ppm, এটা 0.6 ppm এর। আর আমাদের আননোনটা যেটা রেড ডট আননোন, সেটা আসছে 0.4 ppm এর থেকে বেশি। অর্থাৎ আমাদের মূল স্যাম্পেলে 8%-এর তুলনায় বেশি, সামান্য কিছু বেশি জিঙ্ক রয়েছে, জিঙ্কের কনসেন্ট্রেশন রয়েছে, সেটা আমরা প্রমাণ করতে পারি। ধন্যবাদ, আমি ক্লোজ করছি।